আজকে আমরা কি করব সরল করব। তাহলে সরল 2 এর কতে আছে কি 7p + 3q মাইনাস কত 5r হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 7p মাইনাস প্লাস 3q মাইনাস কত 5r ইনটু 8p মাইনাস কত 4q মাইনাস কত 5r প্লাস 8p মাইনাস কত 4q মাইনাস কত 5r হোল স্কয়ার। তাহলে অর্থাৎ এখানে আসলে দেখো যে অঙ্কটা আমাদের কি লেখা আছে যে ক নাম্বার যে 7p প্লাস 3q মাইনাস কত 5r তারপরে কি স্কয়ার মাইনাস 2 7p প্লাস কত 3q মাইনাস 5r ইনটু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। এটাতে দেখো যে আমরা যখন সরল করব সেই ক্ষেত্রে আমাদের যেটার উপরে আসলে স্কয়ার থাকবে, যেমন এখানে স্কয়ার আসলে কোনটা কোনটার উপরে আছে, এইটার উপরে স্কয়ার আছে আর এইটার উপরে কি স্কয়ার আছে। তাহলে যেটার উপরে আমরা স্কয়ার আছে সেটা সমান সমান আমরা কি ধরে নেব। কি ধরে নেব? যদি আমাদের অঙ্কের মধ্যে এ বি সি থাকে তাহলে এ বি সি বাদ দিয়ে আমরা অন্য রাশি ধরবো, এক্স ওয়াই জেড ধরবো। আর যদি অঙ্কের মধ্যে আমাদের কি এক্স ওয়াই জেড থাকে তাহলে এক্স ওয়াই জেড বাদ দিয়ে আমরা অন্য যে কোনো রাশি ধরতে পারি। তাহলে এখানে পি কিউ আর আছে, তাহলে আমি এ বি সি ধরতে পারবো, সমস্যা নাই। তাহলে মনে করি 7p প্লাস 3q মাইনাস কত 5r সমান কত a এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কত b। তাহলে আমরা কি ধরলাম? প্রথমটা ধরলাম কি a আর শেষেরটা ধরলাম কি আমরা b। অতএব প্রদত্ত রাশি কি এই যে আমরা এটার মান ধরলাম কত a, তাহলে এটা মান আমরা কি a, তাহলে a তারপরে কি আছে স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 2, তাহলে এটার সমান আমরা কি ধরছি a, তাহলে 2a, এটার সমান আমরা কি ধরছি b, তারপরে কি প্লাস এটার সমান কি ধরা আছে b, তারপরে কি স্কয়ার। তাহলে দেখো তো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি জানো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এটা আমরা পেলাম, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কি আসলে a b আছে নাই, অঙ্কের মধ্যে আছে কি p q r। তাহলে আমরা a b ধরে নিছি, এখন আমরা কি a এবং b এর মানটা আমরা কি বসাবো। যে a এর মান বসালে আমাদের কি আসবে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r এটা হলো কি এর মান। b এর মান কি 8p মাইনাস 4q মাইনাস কত 5r সেকেন্ড ব্র্যাকেট তারপরে কি হোল স্কয়ার। আমরা এখানে ডান পাশে আমরা লিখে দেব কি a ও b এর মান বসাবো, a ও b এর মান বসাই, b এর মান বসাই সমান আমরা ব্র্যাকেট উঠে দেবো। দেখো 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p মাইনাস প্লাস 4q প্লাস 5r তারপরে কি স্কয়ার। আচ্ছা এখন দেখো তো এখানে আসলে কি কি বাদ দেওয়া যায়, যে 5r চলে যায়, 5r চলে যায়। তাহলে এখানে আমাদের থাকতেছে কি 7p মাইনাস কত 8p আর এখানে 4q আর কত 3q। তাহলে এখানে যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস কত p পাবো, আর এটা যোগ করলে কি পাবো আমরা 4 আর 3 কত 7q তারপরে কি স্কয়ার। এখন আমরা এটা আমরা অ্যানসার করতে পারি, লিখতে পারি, বা এটাকে আমরা আবার কি সূত্রে আগেরও আমরা কি লিখে রাখতে পারি, যেখানে আমাদের অ্যানসার লেখা যায়। বা এখন যদি তুমি মনে করো যে এটা আমরা কি সূত্রতে ফেলাবো, তাহলে আমরা কি সূত্র ফেলাবো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে p স্কয়ার মাইনাস 2a প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, এটাও তুমি করতে পারো। আচ্ছা তাহলে আমাদের ক নম্বরে তো আর কোনো সমস্যা নেই। ক এবং খ আসলে কিন্তু একই অঙ্ক, ক এবং খ যদি তুমি ক নাম্বারটা বুঝতে থাকো তাহলে খ নাম্বার অঙ্কটাও কিন্তু তুমি পাবে। কারণ এখানে খ নাম্বার দেখো যে এখানে স্কয়ার দুটা কি প্রথমে দেওয়া আছে,
তার মানে এখানে আমাদের কি স্কোয়ারকে যদি আমরা এইটার যে স্কোয়ার আছে এটাকে যদি আমি এ মনে করি এ, তারপরে কি স্কোয়ার প্লাস এটাকে কি বি যদি আমি ধরি তাহলে বি স্কোয়ার, তারপরে কি মাইনাস সূত্রে 2 এইটাই এ, এটা কত পরটা কত বি। তাহলে দেখো তো একই সূত্র হলো না, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা কি প্রথমে আছে, 2ab কি পরে দেওয়া আছে। তাহলে এটাকে আমি কি এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, একই কথা। তাহলে আমি ক এবং খ এই দুটো অঙ্ক আসলে কি একই নিয়মেরই কিন্তু অঙ্ক। তাহলে আমরা পরবর্তীতে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে দুটো অঙ্ক থাকলো গ এবং ঘ এই দুটো অঙ্ক আমরা কি পরবর্তী ক্লাসে তোমাদের কি দেখাবো।